শুভ নববর্ষ। হাই, আমি পূজা। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমরা সবাই নতুন জামা কাপড় পরে এখন রেডি হয়েছি। বিকেল ওই 5টা বাজে। আমরা সবাই কোথায় যাচ্ছি জানো তো? ওই যে রাস্তার ওই পারে আরও 3জন আছে, কিন্তু আমার বাবা যাবে না। আমরা উঠে পড়েছি দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর টোটোতে। সোজা যাচ্ছি নগরুকরা, মানে আমার মামা বাড়ি। আমরা একটা নতুন পথ দিয়ে যাচ্ছি, টোটো কাকু নিয়ে যাচ্ছে। এত ভালো লাগছিল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এরকম রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এত পোকা ছিল, আমার সাদা প্যান্টের অবস্থা কি হয়েছে দেখো একবার জাস্ট। তার সাথে সাথে আমার চোখে মুখেও পোকা ঢুকে গেছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর নগরুকটা এসে পৌঁছেছি। আর আমাদের আজকে নতুন একটা সদস্যের সঙ্গে দেখা হবে। ভ্যান ধরে এখন যাচ্ছি সোজা মামা বাড়ি। আর ওখানে কি কারণে যাচ্ছি সেটাও তোমাদের বলবো। নববর্ষের দিনই আমাদের যেতে হলো। তো চলো, দাদু এখানে অনেক কিছুর আয়োজন করেছিল, আর আমার বোন এখানে কি করছিল আমি জানি না। অনেক দিন পর দিদার সাথে দেখা। আমরা তো এখানে খুনছুটি আর মারামারি আর গল্প তো চলছেই আমাদের। দিদার সঙ্গে অনেক মজার মজার গল্প হয়েছে। আর এরা দুজন মিলে কি করছে দেখো, সন্ধেবেলা দাদু দিচ্ছিল সন্ধে আর কীর্তন করছিল, ওরাও শুরু করে দিয়েছে। নতুন সদস্য হচ্ছে ইনাকেও আমরা দেখতে গেছিলাম। আর আমার হচ্ছে এটা বুনু, মামার মেয়ে, ছোট মেয়ে। এখানে কীর্তন শুরু হয়ে গেছে, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের আসা। তার সাথে আর একটা উদ্দেশ্য ছিল বুনু চলে এসছে আমাদের মাঝখানে। আর বুনুকে নিয়ে প্রথম পেয়ে তো খুব চটকা পটকা করেছি আর কি। এটা হচ্ছে আমার ছোট দিদা। তোমরা আগেও আমার কোনো একটা ব্লগে হয়তো দেখেছো। দিদা বলছিল যে ভিডিও কখন কখন করিস, আর দেখাচ্ছিলাম দিদাকে যে দেখো এখনও করব। বুনু চলে এসছে কীর্তন শুনতে, তার সঙ্গে আমার বাপিও কিন্তু আছে। সবাই মিলে অনেক মজা করলাম। এখন হচ্ছে বাড়ি ফেরা। আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতেই আসতে পারবো না, তখন বাজে রাত্রি 11টা। আমরা ওখান থেকে আর একটা টোটো রিজার্ভ করে এখন বুনুকে টাটা দিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। অনেকটা রাত হয়ে গেল, খুব টেনশন হচ্ছিল যে বাড়ি কী করে যাব। যথারীতি বাড়ি এসছি, আর বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি আসতে। টোটোতে বসে মাম আর নাড়ুর মধ্যে বেঁধে গেছে মারপিট। দেখো, দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। তারপর আমি মামের সঙ্গে একটু গল্প করতে করতে আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে আসতে ওই আমাদের 20 মিনিট মতন লাগে আর কি। যথারীতি বাড়ি এসেছি, আর এই যে ঠাকুরতলায় নম করে নিয়েছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওয়ে। নববর্ষ তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।